বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই দেশটা দেখতে কার না ভালো লাগে। যত দেশেই যাই না কেন, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মতো কোনো একটা দেশ কি আমরা কোথাও পাবো? হয়তো বা পাবো না। তার জন্যই ঘুরে ফিরে চলে আসি আবার নিজ দেশ নিজ গ্রামে। আমি গর্ব করে বলতে পারি আমাদের দেশের মানুষ সহজ সরল। আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি শুধুমাত্র একটি কারণে, আমাদের দেশের মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা অর্জন করছে, আমাদের সকালবেলা আমাদের গ্রামটি দেখতে কেমন লাগে আমি নিজ চোখে দেখতে চাই। সেই চিত্রগুলো আপনাদেরকেও দেখাতে চাই। শুধু সঙ্গেই থাকুন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। আমার বড় ভাইয়ের সাথে চলে এসেছি বিলে। এই বিল থেকেই অসংখ্য জেলে তাদের জীবিকা অর্জন করছে। এখান থেকেই তারা মাছ ধরে এবং সেই মাছ কিন্তু আমাদের গ্রামে ছোট্ট একটি বাজার রয়েছে, সেই বাজারে বিক্রি করে। আমি আমার ভাইয়ের সাথে মাছ ধরার পর চলে যাব সেই বাজারে। সেখানে দেখাবো জেলেরা কি ধরনের মাছ নিয়ে আসছে, আপনাদেরকেও দেখাবো, শুধু সঙ্গেই থাকুন। কত সুন্দর আমাদের বাজারের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছের ভিডিও দেখতে দেখতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের ঠিকানাটা বলে দেই। এটা হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার কাশীনাথপুরের কাবাড়িকুলা গ্রাম। বন্ধুরা, কাবাড়িকুলা গ্রাম কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম। এটি হচ্ছে প্রাচীনতম গ্রামের মধ্যে একটি। আর এই গ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকের কিন্তু বসবাস। ভাই কত 200 টাকা নিয়ে এটা প্যাকেট দরদাম চলছে। এরকম ভাবেই দরদাম করে মাছ কেনা বেচা হয় আমাদের বাজারে। আড়াইশো ঠিক হয়ে গেল না? 220 এত মাছ? 220 মাছের ছবি দর্শক, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখালাম মাছ। এখন দেখতে পাচ্ছেন অনেকেই কাঁচা বাজার নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আনাজি কলা, কুমড়া, বেগুন, লাউ, কত ধরনের শাকসবজি কিন্তু তারা নিয়ে এসেছে এই বাজারে। এখন অগ্রহায়ণ মাস, সেজন্য শাকসবজি বাজারে অনেকটাই কম, কিন্তু পৌষ মাস আসলে বাজারটি কিন্তু শাকসবজিতে ভরে যাবে বন্ধুরা। গ্রামের অন্যান্য বাজার যেরকম বড় হয়, আমাদের বাজারটি কিন্তু সেরকম নয়, একদম ছোট্ট বাজার আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই ছোট্ট বাজারটি কিন্তু আজকের নয়, এটা হচ্ছে ব্রিটিশ আমলের বাজার। এক কথায় 1947 সালের আগ থেকেই কিন্তু এই বাজারটি এখানে গড়ে উঠেছে। আজ পর্যন্ত সেই বাজার এখন পর্যন্ত আছে।
যাই হোক বন্ধুরা, আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, কিন্তু আরো দেখানোর বাকি আছে অনেক কিছুই। আজকের ভিডিওটি আমি বড় করতে চাচ্ছি না, আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রামের বর্তমান অবস্থা। আমাদের গ্রামের বেশিরভাগ লোকই হচ্ছে মুসলিম, যারা আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি, যেটা জানলে আপনারা অবাক হবেন। সময় আমাদের গ্রামের মসজিদে সকালবেলায় নামাজ পড়ার কোনো লোকই থাকতো না, এক কথায় আজান দেওয়ারও লোক কিছু সময় কিন্তু পাওয়া যেত না। কিন্তু বর্তমানে আমাদের ইমাম সাহেব এসেছে, তিনি এতটাই ভালো মানুষ যে তার মুখের কথা শুনে, তার ওয়াজ শুনে এখন অনেক নামাজি তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন 2 মিনিটের ভিডিওটি দেখে আসি। আজকে সকালবেলায় মনটা ভরে গেল। আমার 2 ছোট ছেলে দেখতে পারছেন ওযু করছে, তারা কিন্তু মসজিদে যাবে, সাথে আমার আব্বা যাবে, আমিও যাব। শুধু কি তাই, আমাদের পাড়া মহল্লার প্রত্যেক বাড়ি থেকেই সকালবেলা এভাবেই প্রতিদিন নিয়মিত করে মসজিদে যাচ্ছে সাধারণ মুসল্লিরা। আমার 2 ছেলে, আমার আব্বু, আমি সহ 4 জন আমরা কিন্তু মসজিদে চলে এসেছি। কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যেই তারা চলে এসেছে। আমাদের আজকে একটু দেরি হয়েছে, মানুষ কিন্তু নামাজে দাঁড়িয়ে গিয়েছে, দেখতে পারছেন বন্ধুরা, অসংখ্য মানুষ। যাই হোক বন্ধুরা, এখন আমরা নামাজ শেষ করলাম, আমরা এখন মসজিদ থেকে বের হচ্ছি। আপনারা কি ভাবছেন এটা কোনো রমজান মাস? বন্ধুরা, না, রমজান মাস নয়। আজকে 5 তারিখ, 5ই নভেম্বর 2025 সাল, রোজ মঙ্গলবার। শুধু আজকে নয় বন্ধুরা, এরকম প্রত্যেক দিন আমাদের মসজিদে মুসল্লিদের ঢল হয়, শুধুমাত্র একটি কারণে, আমাদের যে মসজিদের ইমাম রয়েছে তিনি সৎ, নিষ্ঠাবান, যোগ্য একজন ব্যক্তিত্ব। শুধুমাত্র তার মুখের কথায় আস্তে আস্তে আমাদের এলাকার লোকজন অনুপ্রাণিত হয়ে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়েছে। এবং এই হুজুরের কথায় খুব মধু আছে, মিষ্টি আছে, তার কথা খুবই সুন্দর। তার কথা যে মিষ্টি আপনারা না শুনলে বুঝতে পারবেন না। শুধুমাত্র তার কথায় অনুপ্রাণিত হয়ে আমাদের গ্রামে শত শত মুসল্লি তৈরি হয়েছে। বন্ধুরা, শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, সব বয়সী লোকেরই কিন্তু দেখতে পারছেন ঢল নেমেছে আমাদের মসজিদে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে মানুষটির জন্য আজ আমাদের মসজিদের এই অবস্থা, আমাদের পাড়া মহল্লার এই অবস্থা। ধীরে ধীরে অসংখ্য নামাজি সৃষ্টি হচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। যার ওসিলায় আমাদের পাড়া মহল্লার আজ এই অবস্থা, আমাদের মসজিদে মুসল্লিদের ঢল, তিনি হচ্ছেন হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। আপনারা আমাদের হুজুরের জন্য দোয়া করবেন। যদি আপনারা হুজুরের বয়ান শুনতে চান তাহলে প্রত্যেক জুম্মাবার আমাদের মসজিদে আসবেন। আমাদের মসজিদের ঠিকানা পাবনা জেলার সাথিয়া থানার কাশীনাথপুর ইউনিয়নের কাবারিকুলা মধ্যপাড়া জামে মসজিদ নামেই পরিচিত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।